অস্ত্র কি? মানে চোখের পানি, এটাই আপনার অস্ত্র। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেন যে তাহাজ্জুদের ওয়াক্ত, মানে যখন শেষ রাত চলে আসে, তাহাজ্জুদের ওয়াক্তে যে দোয়াগুলো করা হয় এগুলো এমন এমন তীর বা এমন অস্ত্র যেটা কখনো ব্যর্থ হয় না। জুমার দিনে দুইটা সময় থাকে, এই সময় আপনি যে দোয়াই করবেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, যদি আপনার আকীদার মধ্যে শিরক না থাকে, আমলে বেদাত না থাকে এবং রিজিকটা হালাল হয়। সময়টা হচ্ছে জুমার খুতবা, খতিব যে খুতবা দেওয়ার পরে নামাজ পড়ান না, খুতবার পরে নামাজ পড়ান। খুতবা শুরু হওয়া থেকে নামাজ শেষ হওয়ার এই যে মধ্যবর্তী সময়, এই সময় দোয়া কবুল হয়। আজকে আমরা কয়জন দোয়া করেছি? ইমাম সাহেবরা, খতিব সাহেবরা দোয়া করেছেন খুতবায়। জনগণ আমরা আরবি সম্পর্কে এতটাই অজ্ঞ যে যখন ইমাম দোয়া করেন ওইটা যে দোয়া, এই দোয়ার সাথে আমিন বলতে হবে এটাও আমাদের জানা থাকে। প্রত্যেক মেম্বর থেকে আজকে বলা হয়েছে আল্লাহুম্মা আইজ আল ইসলাম ওয়াল মুসলিমিন, তখন মানুষ বসে বসে আঙ্গুল ফুটায়, মোবাইল টিপে, জানেই না যে দোয়া হচ্ছে আল্লাহুম্মা আইজ আল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহ ইসলাম এবং মুসলমানদেরকে তুমি ইজ্জত দাও, সম্মান দাও। ওয়াদিল্লা শিরকা ওয়াল মুশরিকিন, প্রত্যেক খতিব বলেছেন আজকে আল্লাহ তুমি মুশরিকদেরকে এবং শিরককে অপদস্থ করো। ওয়াদাম্মির আ'দা আদ-দ্বীন, তোমার দিনের যত শত্রু আছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। ওয়ানসুর ইবাদাকাল মুমিনিন, আল্লাহ তোমার মুমিন বান্দাদেরকে তুমি সাহায্য করো। এগুলো কি দোয়া না? দোয়া না। আরেকটা সময় জুমার দিনে আসরের ওয়াক্তের পর থেকে মাগরিব পর্যন্ত, আসরের ওয়াক্তের পর থেকে মাগরিব পর্যন্ত, এই সময়টুকুর মধ্যে দোয়া কবুল হয়। আজকে কয়জন দোয়া করেছি? দোয়া হবে নিজের জন্যে, নিজের পরিবারের জন্যে, নিজের আত্মীয় স্বজনদের জন্যে, নিজের রিজিকের জন্যে, ব্যবসার জন্যে এবং উম্মতে মুহাম্মাদির জন্য। আজকের আলোচনার বিষয় দোয়া নয়, কিন্তু দোয়া একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোনো কোনো ক্ষেত্রে মুসলিমদের কাছে এই দোয়ার অস্ত্র ছাড়া এখন আর কোনো অস্ত্র বাকি নাই। তো এই অস্ত্রটা কি আপনারা প্রয়োগ করতে পারবেন না পারবেন না? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করতে হয়, এটা কি আপনাদেরকে কেউ বলেছে না বলে নাই? কেন প্রত্যেক জুমায় সূরা কাহাফ তিলাওয়াত করতে হবে? কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু মনোযোগের সাথে শুনতে হবে। প্রত্যেক জুমায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাহাফ তেলাওয়াত করতে আমাদেরকে উৎসাহিত করছেন। এর পিছনের কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল কাহাফ যে ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার যে জীবন, এই যে হায়াতটা, আল্লাহ পাক এটাকে নূর বা আলো দিয়ে ভরে দিবেন। আলোর কেন দরকার হয়? আলোর দরকার হয় কেন? অন্ধকার থেকে নিজেকে বাঁচানো বা অন্ধকারে পথ দেখা, পথ খুঁজে পাওয়া, এই জন্য তো আলোর প্রয়োজন হয় নাকি? তাহলে আপনার জীবনটাকে আলো দ্বারা ভরে দেওয়া হবে। অর্থাৎ আমরা যে পৃথিবীর জীবনে বসবাস করছি, চারপাশে অনেক অন্ধকার আছে, আছে কি নাই? এই অন্ধকারগুলো কাটিয়ে উঠতে আপনাকে সূরাতুল কাহাফ কাজে দিবে ইনশাআল্লাহ। তো নূর দিয়ে ভরে দেওয়ার অর্থ হচ্ছে আপনার জীবনটাকে আল্লাহ পাক ঈমানের নূর দিয়ে ভরে দিবেন ইনশাআল্লাহ। সত্যি সত্যি কথা কি জানেন, যে আমরা এখন চিন্তা করতে ভালোবাসি না, পছন্দ করি না। আমাদের চিন্তা করার সময় কোথায়? আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশে পেস্ট নিয়ে বাথরুমে যেতে হয়, কারণ আমাদেরকে অফিস ধরতে হবে 8টায় 9টায়, কাউকে স্কুলে কলেজে ইত্যাদি ইত্যাদি। চিন্তার সময় কোথায়? চিন্তা তো করতাম আমরা তাহাজ্জুদের ওয়াক্তে, তাহাজ্জুদের নামাজ পড়ে চুপচাপ বসে চিন্তা করতাম কি হচ্ছে, কি হতে পারে, আমার কি হালত, আমি কি করব, দুনিয়াতে কি করলাম, পরকালে কি উত্তর দিব, ইত্যাদি। চিন্তার সময় হচ্ছে ফজরের নামাজের পরে। দেখা যায় 70% মানুষই ওই সময় জাগনা থাকে না, তাই না? চিন্তার সময় কোথায়? সকালবেলা যখন আমরা উঠি, শুরু হলো ফার্স্ট লেন অফ লাইফ, মানে রেস, দৌড়ানো। আমরা ঢাকার ফ্লাইওভারের উপর উঠে দেখি মানুষ ছুটছে, খালি ছুটছে। 1 সেকেন্ড কেউ কাউকে ছাড় দিবে না। তখন গাড়ি ড্রাইভ করছে, 1 সেকেন্ড সে যে ছাড় দিবে, একটু দাঁড়াবে, আমরা চলে যাব, সাইড দিবে না, কারণ ও আর প্রতিযোগিতায় আছে, কে কার আগে যেতে পারে। কেউ কাউকে ছাড় দেয় না। তো এটা কি, কিসের প্রতিযোগিতা? দুনিয়ার। এই ব্যস্ততা কিসের বলেন? দুনিয়ার।
এখন এই ব্যস্ততার সময় ঠান্ডা মাথায় চিন্তা করার সময় কোথায়? ভাবতে হবে, চিন্তা করতে হবে। একটু থামেন। এই যে ব্যস্ততার যুগে আপনি ঢুকে গেছি আমরা, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একটাই ফিকির, একটাই চিন্তা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী সন্তান, বউ বাচ্চা, আমার ক্যারিয়ার, আমার রিজিক, এই তো। একটু এর মাঝে সময় নেন, আল্লাহকে সময় দেন, নিজের অতীতের পাপগুলোকে নিয়ে ভাবেন। কত বছর আমরা পৃথিবীতে থাকতে পারি? হাইয়েস্ট কত বছর? 100 বছর হাইয়েস্ট। ভাবেন তারপরে কি হবে? আমার পরে আমি কোন প্রজন্ম রেখে যাচ্ছি? ওরা কি আদৌ আমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়তে পারবে? আমি কি ওকে শিক্ষিত করলাম? আলিফ বাও তো চিনে না আমার ছেলেটা, আমার ছেলে আলিফ বাই চিনে না। এই জেনারেশনের একটা জেনারেশন ছিল, আমাদের আগের জেনারেশন, মাশাআল্লাহ। তখন কি হতো? প্রত্যেকটা গ্রামে গ্রামে, শহরে শহরে, স্কুলে কলেজে, বিভিন্ন জায়গায় বাধ্যতামূলক আপনি আরবি পড়তেন। তো এখন বিশ্বাস করেন তো? আপনি তো বিশ্বাস করেনই, আমি জানি। বিশ্বাস করেন কি যে আপনি এখন আরবি থেকে অনেক দূরে সরে গেছেন? আপনি এই যে পড়াশোনা করেছেন, ওই যে ভাই হাত তুললেন ফিজিক্সে, মিনিমাম 20 বছর। তা আপনি 20 বছরে 20টা সূরা শিখেছেন কি? আমরা আমাদের পরের জেনারেশনকে কোন হালতে রেখে যাচ্ছে, এগুলো কি ভাবতে হবে না? হবে না? আলী ইবনে আবি তালেবের একটা কথা বলি, তাহলে আপনি বুঝবেন। আলী ইবনে আবি তালেবের নাম কি শুনেছেন আপনি? শোনা উচিত ছিল। তারা আপনার আইডল। আমাদের আইডল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, ইমামগণ, মুজতাহিদ কেরাম, মুজাহিদ। আলী ইবনে আবি তালেব বলতেন যে মানুষ যখন দুনিয়ায় চলাফেরা করে তখন মনে হয় সে ছাড়া দুনিয়াতে আর কিছুই নাই, আর সে এমনভাবে দুনিয়া থেকে চলে যায় মনে হয় সে কখনো দুনিয়ায় ছিলই না। দুটো কথা ভাবেন, ভাবতে হবে। আজকের লেসনটা কি? ভাবতে হবে। তিনি বলছেন মানুষ এমনভাবে দুনিয়ায় চলাফেরা করে মনে হয় সে ছাড়া দুনিয়াতে আর কিচ্ছু নাই। আমাদের চলাফেরা এমন না? দেখেন প্রত্যেকটা অঙ্গনেই, পলিটিক্যাল অঙ্গন, ইকোনমিক অঙ্গন, ধর্মীয় অঙ্গন। পলিটিক্যাল অঙ্গনে একজন নেতার চলাফেরা দেখলে মনে হচ্ছে সে ছাড়া কিছুই নাই দুনিয়াতে। যারা অর্থনৈতিক জীবনে নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে মনে হচ্ছে আমরা ছাড়া দুনিয়ার ইকোনমির আর মধ্যে আর কিছুই নাই। আমরা যারা ধর্মতাত্ত্বিকভাবে চলাফেরা করি মনে হয় যে এই হুজুর ছাড়া আর কিছুই নাই দুনিয়াতে। আমার চেয়ে বড় শায়ক আর কে আছে? আমার চেয়ে বড় আর আলেম আর মুফাসসির কে আছে? সমস্যা সবার ভিতরে। শুধু এক শ্রেণীর মানুষকে আপনি টার্গেট করে আঘাত করে কথা বলা যাবে না। দেখতে হবে দূরদর্শিতার সাথে, সমস্যা সবার ভিতরে। এখন দেখেন আমরা দুনিয়াতে চলছি, মনে হচ্ছে যে আমরা ছাড়া আর কিছুই নাই মনে হয়, কিন্তু মানুষ দুনিয়া থেকে চলে গেছে। প্রায় মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন মানুষ এখন দুনিয়া থেকে চলে গেছে সূচনা থেকে এই পর্যন্ত। তাদের কোনো খবর আছে? কাদের খবর আছে? যারা এই দুনিয়াতে থাকাকালীন এমন কিছু করে গিয়েছিল যার ফলশ্রুতিতে আল্লাহ পাক তাদেরকে চিরস্মরণীয় করে রেখেছে। আমরা কি আবু বকর সিদ্দিকের নাম শুনে নেই? তার কৃতিত্ব মর্যাদা কি কমে গেছে না বেড়েছে? উমর ইবনুল খাত্তাবের নাম শুনি নাই? পৃথিবীর শেষ পর্যন্ত তার মর্যাদা কি কমে যাবে? উসমান বিন আফফানের নাম শুনেছেন? তার কথা কি আমরা আলোচনা করি না সম্মানের সাথে? আলী রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম, তার কথা কি আমরা সম্মানের সাথে আলোচনা করি না? করি। তার মানে আমরা আমাদের কীর্তি দিয়ে, ভালো কিছু কাজ দিয়ে এই দুনিয়াতেও অমর থাকতে পারি, আল্লাহর কাছেও সম্মান পেতে পারি। এটাই কি আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত না? ভাবতে হবে কি না? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। দাউদ আলাইহিস সালাম ছোট, তখন 14-15 বছর বয়স হবে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলেছিলেন তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজালেমে যুদ্ধ করবে। কাকে বলেছেন? মূসা আলাইহিস সালামকে। তুমি মূসা আলাইহিস সালাম তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজালেমে গিয়ে যুদ্ধ করো। ওখানে আমালেকা নামে একটা সম্প্রদায় আছে, এরা খুবই শক্তিশালী, তবে তোমরা যদি ইমানদার হও তোমরা এর উপর বিজয় লাভ করবে। এর আগ পর্যন্ত এরা কিন্তু ওখানে ঢুকতে পারে নাই। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক শর্ত দিলেন যদি যুদ্ধ করে জয় করতে পারো তাহলে তোমাদের এই জায়গাটা তোমাদের। তো মূসা আলাইহিস সালাম বললেন তার কওমকে চলো যুদ্ধ করি। তো মূসা আলাইহিস সালামের কওম বলছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাহুনা কাঈদুন। এই মূসা তুমি যাও আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। কথা কি বুঝতে পারেন নাই? মানে এরা কোন কম? ওই যে ফেরাউনকে ডুবে মরতে দেখেও বিশ্বাস করে না, বাছুর পূজা শুরু করে,
আল্লাহ পাক একটার পর একটা নিদর্শন দেখান, তাও অস্বীকার করে। তাওরাত নিতে গিয়েছেন মুসা আলাইহিস সালাম, এসে দেখেন তারা বাছুর পূজা শুরু করেছে। মান্না সালোয়া আল্লাহ দিচ্ছেন, তাও অস্বীকার করে। মৃত থেকে জীবিত করেন, তাও অস্বীকার করে। শেষমেশ বলে বসলো যে ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, হে মুসা আমরা তোমার প্রতি বিশ্বাস করব না যতক্ষণ না আল্লাহকে সামনে দেখাচ্ছ আমাদের চোখ দিয়ে। এটা সেই জাত যে নবীদেরকে এত কষ্ট দিয়েছে। তো মুসা আলাইহিস সালাম যখন বললেন চলো, আল্লাহ পাক যুদ্ধের কথা বলেছেন, ওটা যুদ্ধ করে জয় করতে পারলে আমাদের হয়ে যাবে। তো বলছে ওখানে আমালিকা সম্প্রদায় আছে এত বড় শক্তিশালী, তুমি যাও তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে আছি। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের মাঠে 313 জনকে নিয়ে পরামর্শ করছেন কি করব, যুদ্ধ করব কি না, তখন আমাদের মুসলিম সেনা বাহিনীর মধ্যে যে সাহাবীরা ছিলেন, সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদেরকে নিয়ে বদরের মাঠ কেন, যদি উত্তাল সাগরেও ঝাঁপ দিতে চান আমরা সেখানেও ঝাঁপ দিব ইনশাআল্লাহ। কত পার্থক্য, তাই না? তিনি বলছিলেন যে আমরা সেই কথা আপনাকে বলবো না যেই কথা মুসার কওম মুসাকে বলেছে, বরং আপনি যদি আদেশ করেন আমরা উত্তাল সাগরেও ঝাঁপ দিতে পারি। এমনি এমনি তো বদরের যুদ্ধ আসে নাই, বিজয় আসে নাই, এইসব ইমানের কারণে এসেছে। এখনো কি এই মাজলুম ভাইয়েরা উত্তাল সাগরে ঝাঁপ দেয় নাই? তারা তাই করছে। ওইদিকে আসছি আমি পরে, এই জায়গাটা একটু বোঝেন। তো যুদ্ধ তারা করলো না, যুদ্ধ করলো না। আল্লাহ পাক শাস্তি দিলেন। কি শাস্তি? 40 বছর আল্লাহ পাক ওদেরকে একটা জায়গায় ঘুরপাক খাওয়ানো শুরু করলেন। সকালে উঠে একটা পাহাড়কে কেন্দ্র করে ঘুরতো, সন্ধ্যায় এসে আবার সেই জায়গায় থেমে যেত। এটাকে বলা হয় তিহ উপত্যকার 40 বছরের শাস্তি। সূরা বাকারার মধ্যে দলিল আছে। এবার মুসা আলাইহিস সালামের জীবনটা শেষ, উনার হায়াত শেষ, উনি চলে গেলেন আল্লাহর কাছে। পরবর্তীতে নবী হলেন ইউশা বিন নুন। কি নাম? ইউশা বিন নুন। মনে রাখার চেষ্টা করেন, ভুলে যান না আবার। ইউশা বিন নুন একজন নবী। এবার ইউশা বিন নুনের সময় ওই বনু ইসরাইলি বলছে যে আমরা যুদ্ধ করতে চাই, ওই জায়গা আমরা দখল করতে চাই। আর ভাত খাওয়া কমায় দেন, রুটি খান বেশি করে, আর ভাতের চেয়ে তরকারি বেশি খাবেন। চিনি খাওয়া কমায় দেন, মধু খান, কালেজিরা খান, রাতের বেলা ঘুমান, রাত জায়গার না, ফজরের পর জায়গা থাকেন, ব্রেন শার্প হবে ইনশাল্লাহ। তখন বুঝতেও সুবিধা হবে, মনে রাখতেও সুবিধা হবে। আমাদের ব্রেন এখন কেমন জানেন? বিশ্বাস করেন আর না করেন, আমাদের ব্রেন হচ্ছে ওই যে বক্সের মধ্যে যে মাছগুলো থাকে ওই মাছের মতো। একটা বক্সের মধ্যে মাছগুলো ঘুরতে থাকে কেন? বছরের পর বছর, দিনের পর দিন কেন ঘুরতে থাকে? কারণ এদের মেমোরির ধারণ ক্ষমতা খুব কম। ওরা কোন রাস্তা দিয়ে আসে ভুলে যায়, মনে করে এই রাস্তা দিয়ে আমি আসি নাই, আবার ওই রাস্তায় যায়। বাঙালির ব্রেন মাশাআল্লাহ এরকম হয়ে গেছে। আমি নিজেও বাঙালি, কিন্তু আমি এই অবস্থায়, আমাদের এই অবস্থাটাকে নিয়ে গর্বিত না। আমাদের ব্রেন হয়েছে ইস্যু পাগল। আজকে একটা ইস্যু ধরায় দিবে, ওইটা নিয়ে 7 দিন লাফাবে। আরেকটা ইস্যু 7 দিন পর আসবে, ওই আগের ইস্যু শেষ, গন কেস। আজকে আমরা যখন ফ্লাইওভার দিয়ে আসছিলাম তখন ওখান থেকে আসার সময় মনে হচ্ছিল এই তো কয়দিন আগে এই মার্কেটটা পুড়ে গিয়েছিল। এখন কয়জনের মনে আছে? মনে ছিল কি? আমাদের ব্রেন খুবই শর্ট টাইম মেমোরি লস হয়ে গেছে। তাই এই জন্যে মনোযোগ বাড়ানোর জন্য কি করতে হবে বললাম, ভাত খাওয়া কমাইতে হবে, তরকারি খাইতে হবে বেশি, আর কি চিনি খাওয়া কমাইতে হবে, মধু খাবেন, কালেজিরা খাবেন, রাত জাগবেন না, ফজরের পর জিকির আজগার তাসবিহ তাহলিল করবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে হবে, না হলে মেমোরি ড্যামেজ হয়ে যাবে। এই কারণে আমাদের মেমোরি আস্তে আস্তে ড্যামেজ হতে দেখেন আমরা আর এই জেনারেশনের মধ্যে আপনি বুখারি খুঁজে পাচ্ছেন না, ইমাম বুখারি নাই, আবু হানিফা এই জেনারেশনে নাই, এই জেনারেশনে শাফিঈ আহমদের মতো মানুষ নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাঝখানে কিছু কথা বললাম, মন খারাপ করে না, আপনাদের ভালোর জন্য, আমার ভালোর জন্য। আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইউশা বিন নুন এখন বলছেন যে আচ্ছা তোমরা তো আবার যুদ্ধ করতে চাচ্ছ, মুসা আলাইহিস সালামের সময় তো যুদ্ধ করতে বলা হয়েছিল, করো নাই। এখন যদি আবার যুদ্ধের কথা বলা হয়, যদি তোমরা আবার পালায় যাও, তখন তারা বলছে ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, কেন আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব না? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা, আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে, ওয়া আবনাইনা, আমাদের সন্তান থেকে বিচ্ছেদ করানো হয়েছে, কেন যুদ্ধ করব না? অবশ্যই যুদ্ধ করব। তো বলছি ঠিক আছে, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলাম। হ্যাঁ করেন। আল্লাহর কাছে দোয়া করা হলো, আল্লাহ পাক বললেন যা জিহাদ ফরজ করলাম, নাও
যুদ্ধ করো এখন। ওখানে কোন সম্প্রদায় আছে? আমালেকা, অনেক শক্তিশালী, অনেক বিশাল দেহী। এখন যুদ্ধের আয়াত ফরজ হওয়ার পরে এখন বনু ইসরাইল বলছে, আচ্ছা আমাদেরকে একটা নেতা নিযুক্ত করে দিন, তাহলে সেনাপতি নিযুক্ত করুন। সেনাপতি লাগে কি লাগে না? 15 থেকে 20 বছরের ছেলে পেলের যা অবস্থা দেখলে আমাদের চোখ দিয়ে পানি বের হয়, আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, ওই যুগে আমরা, এই যুগটা আমরা এইভাবে নষ্ট করি না, আলহামদুলিল্লাহ। কি একটা অবস্থা! এদের অর্ধেকের সাইকোলজি নষ্ট করে দিয়েছে বিভিন্ন মুভিজ, সিনেমা। এখনকার অনেক মুভিজে দেখায় যে সে গ্যাংস্টার হচ্ছে, গ্যাংস্টার হওয়াটা একটা প্যাশন, ওইটা দেখে দেখে সে নিজেও গ্যাংস্টার হওয়ার চেষ্টা করে। সাইকোলজি নিয়ে খেলে। কিছু কিছু মুভিজ এখন রিলিজ করা হয়, আমি দেখি না, আমাকে বলা হয়েছে, যেগুলো উৎসাহিত করে মানুষকে এ ধরনের গুন্ডামি কাজ করতে, প্রেমিকাকে নিয়ে পালায় যাবে, এটা করবে সেটা করবে, এগুলো তো উৎসাহিত হয়ে ছেলেবেলেরা এই কাজগুলো করে। না পড়াশোনা করতেছে, না ইতিহাস জানে, না সংস্কৃতি, না বিশ্ব, না অর্থনীতি, না ধর্ম। আসলে আসি কোন দিকে? এর চেয়ে আমাদের এর আগের এইজ যাদের বয়স এখন 50, 60, এই জেনারেশনটা মাশাআল্লাহ অনেক ভদ্র ছিল। আমি হলফ করে বলতে পারি, আমার কথা আপনারা মন খারাপ করেন না, এটা আমার কনফিডেন্স থেকে বলছি, এখন যদি আরেকটা মুক্তিযুদ্ধ হয়, এই জেনারেশন অস্ত্র হাতে নিতে পারবে না। ওই অস্ত্র হাতে নিবে ওই যাদের বয়স 40, ওই 50, এরাই। আমাদের এই যে কিশোর গ্যাং, টিকটক জেনারেশন আর যুবক সমাজকে আপনি খুঁজেই পাবেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আর এটার জন্য ভাই, আমাদের যাদের দাড়ি পেকে গেছে আমরা দায়ী সমানভাবে। কারণ আপনি নিজের ফিকির করেছেন, আপনার সন্তানের ফিকির কোথায়? আপনার ছেলে সারা রাত পর্ন দেখে, আপনার মেয়ে সারাদিন ছেলেদের সাথে কথা বলে, আপনার ছেলে যে ডেট করতেছে এখানে ওইখানে, জেনা করতেছে, মদ খাচ্ছে, গাড়ি নিয়ে ধুমসে ড্রাইভ করতেছে মেয়েকে নিয়ে। আপনি মনে করতেছেন বাচ্চা ছোট আছে, বড় হলে ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ, আপনি বাচ্চাকে পড়াচ্ছেন না, কোরআন শেখাচ্ছেন না, হাদিস শেখাচ্ছেন না। জেনারেল লাইনে যে পড়াচ্ছেন, জেনারেল লাইনে পড়াশোনা করার পরে সে হচ্ছেটা কি? কি শিখলো? স্যারকে দেখলে থাপ্পড় মারে। এখনকার ছেলেপেলে অনেকে স্যারকে সম্মান করে না। স্যার নকল ধরে ফেলেছে, স্যারকে এক থাপ্পড় দিল। গুন্ডামি শিখেছে, গুন্ডামি। আদব, সবর, নীতি নৈতিকতা এগুলো নাই, তো উঠে যাচ্ছে দিন দিন। দেখেন, আমরাও স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, কিন্তু আমরা তো বেয়াদব ছিলাম। বেয়াদবি এক জিনিস আর দুষ্টামি এক জিনিস। আমরা দুষ্ট ছিলাম, খুব দুষ্ট ছিলাম, দুরন্ত। খেলাধুলা পছন্দ করতাম, দুরন্ত, দুষ্টামি করতাম। স্যারদের সাথে আমাদের একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল, বন্ধুর মতো। কিন্তু আমরা কখনো বেয়াদবি করি না। এখন দেখবেন ওয়াজে আলেমদের সামনে গিয়ে বেয়াদবি করতেছে। ওলামায়ে কেরামের সামনে যে একটু মানে ভদ্রভাবে কিছু কথা বলে, মাসালা জিজ্ঞাসা করে, ওখানেও গিয়ে বেয়াদবি করতে, কথা বলাই জানে না কিভাবে কথা বলতে হয়। আল্লাহর ওয়াস্তে ভাই, আকীদার আমলের এই যে আখলাকের সংশোধন করেন, না হলে আমাদের সামনে মহা বিপর্যয় অপেক্ষা করছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। অনেক লম্বা হয়ে যাবে, ওদিকে যাচ্ছি না, মূল জায়গা থেকে একটু শেষ করে দেব। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, একটু খেয়াল করেন। তাহলে ইউশা বিন নুনের কাছে এখন এরা বলছে নেতা দাও, নেতা। তো ইউশা বিন নুন বলছে ঠিক আছে, আমি দোয়া করলাম। আল্লাহ পাক তালুতকে নেতা বানালেন। কাকে? তালুত। এখন বনু ইসরাইল বলছে ওর নেতৃত্ব আমরা মানি না। কেন মানো না? যে ওর তো টাকা পয়সা নাই, ওর তো স্ট্যাটাস নাই। ওই যে আমাদের কাছে নেতৃত্বের মানদণ্ড যেগুলা, আমরা টাকা পয়সা দেখে নেতা বানাই না। আপনার টাকা নেই, আপনি নেতা হতে আসছেন কেন? আপনার স্ট্যাটাস নাই, আসছেন কেন? ও বনু ইসরাইল একই কথা বলছে, ওর তো টাকা নাই, স্ট্যাটাস নাই, নেতা হবে কেন? তখন আল্লাহ পাক বলছেন যে ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ পাক তো তালুতকে দুটো কোয়ালিটি দিয়েছেন। আল্লাহ পাক তাকে শারীরিক শক্তি দিয়েছিলেন এবং জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছেন। তার নেতৃত্বের মানদণ্ড কয়টা এখানে পেলেন? দুটা। শারীরিক শক্তি থাকতে হবে ঠিকঠাক, ফিজিক্যালি স্ট্রং না হলে তো সে ডিল করতে পারবে না, আর মেধা থাকতে হবে, জ্ঞান। তা আসলে কি এই দুইটা এখন নেতৃত্বের মানদণ্ড? সুবহানাল্লাহ। অদ্ভুত সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে। বিশ্ববাসীকে একটা অদ্ভুত সিস্টেম দেওয়া হয়েছে। একজন মেজর, একজন কর্নেল, একজন বিসিএস ক্যাডারের মানুষ এমন একজন মানুষকে স্যালুট করে যে মানুষটা অক্ষর জ্ঞান নাই, নামও স্বাক্ষর করতে পারে না, এবং সে বিভিন্ন জায়গায় দুর্নীতি করে আসছে, টাকা পয়সা লুটপাট করে আসছে। একজন বিসিএস ক্যাডার এবং একজন আর্মি অফিসার, একজন জেনারেল, একজন মেজর তাকে স্যালুট করতেছে। কি সিস্টেম!
অথচ তার চাইতে এই ব্যক্তি নেতৃত্ব পাওয়ার অনেক বেশি যোগ্য। জ্ঞান তার আছে এবং শারীরিক শক্তি তার আছে, তার প্রশিক্ষণ আছে, সব কিছু তার মধ্যে আছে। কি সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। আমি ফিলোসফিও পড়েছি অনেকদিন। অ্যারিস্টটল এবং প্লেটোদের যুগে এটাকে বলা হতো দি কমিউনিটি অফ ফুলস। একটা পড়ে দেখবেন, স্যার সলিমুল্লাহর লেখা অনেকগুলো বই আছে, এর মধ্যে পড়ে দেখে। মানে অজ্ঞতার একটা যুগ, অজ্ঞতার শাসন, অজ্ঞতার কমিউনিটি। বাদ দেন, তো এখানে ইউশা বিন নুন নেতৃত্ব দিলেন কাকে? তালুতকে। ওরা বলল মানি না। তো আল্লাহ পাক মনোনয়ন করেছেন, এখন না মানলে তোমরা আযাব ভোগ করবা। তারপরে তারা মেনে নিল, এবার যুদ্ধে যাচ্ছে। ওই জেরুজালেম মুক্ত করতে যাচ্ছে। যে জেরুজালেম এখন তারা মুক্ত করতে চাচ্ছে, ওই জেরুজালেম তালুতের বাহিনী মুক্ত করতে যাচ্ছে। বলেন তো, তালুত এবং বনু ইসরাইল তখন ভালো না খারাপ? ভালো না খারাপ? তারা কি মুসলিম না মুসলিম? তারা তখন মুসলিম না মুসলিম? মুসলিম। তারা তখন ইউশা বিন নুনের উম্মত, তার আগে ছিল মূসা আলাইহিস সালামের উম্মত। এবার তালুত বললেন যে আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করবেন, সামনে নদী আছে, এই নদীর পানি পান করতে পারবে না। যদি পান করো তাহলে তোমাদের নাম কাটা, তোমরা আর যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। ফামান শারিবা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে সে আমার অন্তর্ভুক্ত না। ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে না সে আমার সাথে যুদ্ধে যেতে পারবে। ইল্লা বিগুরফাতিন বিয়াদিহি, মানে এক অঞ্জলি পানি শুধু পানি পান করতে পারবে, এক অঞ্জলি পানি, এতটুকু, এর বেশি না। তো ফাশারিবু ইল্লা কলিলাম মিনহুম, আল্লাহ পাক বলছেন ওদের বেশিরভাগই পানি পান করলো, অল্প কিছু বাদ দিয়ে। অল্প কিছু সংখ্যা তাফসীরে এসেছে 313 জন বাদ দিয়ে, 313 জন বাদ দিয়ে, 313 যে বদরে, এখানেও। তো এবার এই 313 জনকে নিয়ে তালুত এগিয়ে গেল, গিয়ে দেখলো বিশাল বাহিনী, বাপরে বাপ, একদম আমালেকা সম্প্রদায়ের। সেখানে নেতৃত্ব দিচ্ছে ওদের সেনাপতি, তার নাম জালুত। কি নাম? জালুত। এবং এই জালুতের বাহিনী দেখে মুসলিম বাহিনী বলছে যে লা তাকাতা লানা বিজালুতি ওয়া জুনুদি, এই জালুতের বাহিনীর সাথে পেরে ওঠার ক্ষমতা তো আমাদের এখন হবে না। কিন্তু যারা ভেবেছিল যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, যাদের ঈমান দৃঢ় ছিল, তারা বলেছিল কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ, তোমরা ভয় পেও না, আল্লাহর হুকুমে বহু ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে। এটা তারা বলে একটা দোয়া করলো, এই দোয়াটাও শিখে নেবেন। তারা একটা দোয়া করলো, তারা বলল রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আর আল্লাহ পাক বলেন ফাহাজামু বিইذনিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে তারা এই মাত্র 313 জন নিয়েই জালুতের বিশাল বাহিনীকে পরাজিত করল। বুঝতে পারছেন? এবং এই বাহিনীতে দাউদ আলাইহিস সালামও ছিলেন, তখন তিনি ছোট। এই জালুতকে হত্যা করেছে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের পরে আসলো তার ছেলে সুলাইমান, নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। এই সময় আরও সমৃদ্ধি লাভ করলো, এত সমৃদ্ধি যে বাতাসের উপর নিয়ন্ত্রণ। জিনরা ডুবুরির কাজ করে পাথর এনে দেয়, জিনরা ডুবুরির কাজ করে মণিমুক্তা এনে দেয়। জিনদেরকে দিয়ে এই যে বাইতুল মুকাদ্দাস তিনি নির্মাণ করালেন আবার, তাই না? এই যে বাইতুল মুকাদ্দাসের কথা বলছে। তারপরে বাতাসকে যদি বলেন এখান থেকে আমাকে নিয়ে যাও, 1 মাসের পথ এক বেলায় চলে যাচ্ছে। গজব জমিনি বালা দিন দিন বাড়তে থাকবে। মহামারী সিজনগুলো শেষ হোক, তারপর দেখবেন ওয়াবা আলাহু সানাওয়াতুজ জালাজিল, এরপরে আসবে জালজালার বছরগুলো, ভূমিকম্পের বছরগুলো। সামনে ভূমিকম্পের সিজন আসবে। আল্লাহু আ'লাম বিসওয়াব, কত সালে কখন আল্লাহু আ'লাম, বাট এটা একটা সময় আসবে। সানাওয়াতুজ জালাজিল এত সহজ হবে না আগামী দিনগুলো উম্মার জন্য। এমনভাবে হাদিসের শব্দ এসেছে যে একজন মুমিন চিন্তা করবে যে আগামী দিনটার চাইতে চলে যাওয়া দিনটাই মনে হয় ভালো ছিল। মানুষ মনে করবে যে গতকালটাই মনে হয় আগামীকালকের চেয়ে ভালো ছিল। যাই হোক, মেসেজ ফিতনাময় পরিবেশে আসহাবুল কাহফ যেই কাজটা করেছেন, এই কাজটা যদি আপনি করতে পারেন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, নিজের আমল গোছান, আকীদা ঠিক করেন, নিজের পরিবারকে সময় দেন, আপনার সন্তানদেরকে মানুষ করেন, জ্ঞান অর্জন করেন, এই অনুযায়ী আমল করেন, হালাল রিজিক খান, আদর্শ পরিবারটা করেন, আপনি কম মানুষের সাথে মেশেন, বাসায় বেশি থাকেন, বিনা প্রয়োজনে বের হবেন না, ফিতনায় জর্জরিত হবেন না, ফিতনাকে গায়ে লাগিয়ে নিয়েন না, এবং নিজের পাপের জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে থাকেন। এটা আপনাকে ফিতনা থেকে অনেকটা বাঁচাবে ইনশাআল্লাহ। এছাড়া খুব বেশি অপশন নাই আপনার হাতে।
এবার আসেন, আল্লাহ পাক এই যুবকদেরকে হেদায়েত দিলেন, মেসেজ। এরকম পরিবেশে আল্লাহ পাক কিছু যুবককে হেদায়েত করবেন ইনশাআল্লাহ তাআলা, এবং তাদের হৃদয়গুলোকে আল্লাহ পাক জুড়ে দিবেন। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ পাক তাদের হৃদয়গুলোকে জুড়ে দিয়েছিলেন। ইমানদার যুবকদের মনের মিল আল্লাহ পাক দিয়ে দিবেন ইনশাআল্লাহ, এটা আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। আর কি হবে দেখেন, তারা বলছিল যে আমাদের কওম আল্লাহ দ্রোহী হয়ে উঠেছে, তাই এখান থেকে আমাদেরকে গুহায় আশ্রয় নেওয়া দরকার। এখানে আপনাকে এমনভাবে একটা নিজের শেল তৈরি করতে হবে, ইমানের একটা শেল, যাতে করে আপনার ইমানের সামনে জাহিলিয়াত পরাজিত হয়ে যায়। এবার তারা যখন ঘুমিয়েছিলেন, আল্লাহ পাক কি করেছেন জানেন? ওয়াতারা শামসা ইযা তালাআত, আয়াতটা কি জানি? ওয়াতারা শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। মাশাআল্লাহ, খেয়াল করে দেখেন, আল্লাহ পাক বলছেন যখন তারা গুহার মধ্যে ছিল, এই 7 জন বা 9 জন যুবক, এর কি সংখ্যা গরিষ্ঠ ছিল? অল্প কিছু মানুষ, ইমানদার বাট অল্প কিছু মানুষ, তাদের জন্য আল্লাহ পাক সূর্যকে ডান দিক থেকে হেলিয়ে উঠাতেন আর বাম দিক থেকে হেলিয়ে ডোবাতেন, যাতে তাদের ঘুমের কোনো ডিস্টার্ব না হয়। আপনি যখন ইমানদার হবেন, প্রকৃত ইমানদার, আল্লাহ পাক আপনার জন্য প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে দিবেন ইনশাআল্লাহ। যে যত বড় ইমানদার হবে, আল্লাহ পাক তার জন্য প্রকৃতিকে, আল্লাহ পাকের সৃষ্টিকে তার অনুগত করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে ফেরেশতাদেরকে দিয়ে তাকে হেল্প করতে পারে ইনশাআল্লাহ। এটাও এখানে আছে, দেখেন দেখাচ্ছে। তারা ঘুমিয়েছিল, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক একবার ডান কাত করাতেন, একবার বাম কাত করাতেন। তারা ঘুমিয়ে আছে, তাদের বডিটা যেন মাটিতে খেয়ে না ফেলে, এই জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে একবার পাশ পরিবর্তন করাতেন। আপনি আমি যদি ইমানদার হই, সত্যিকার অর্থে হকের উপর থাকি, আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সাহায্য করতে পারেন। আপনি ঘুমিয়ে থাকা অবস্থাতেও আল্লাহ আপনাকে সাহায্য করতে পারেন। আসহাবুল কাহফের গল্পের মধ্যে এগুলো আছে, ঘটনার মধ্যে আরো আছে, আরো আছে, দেখাচ্ছে। এই যে বাজারে গেলেন, এইগুলো নিয়ে যান, রুটি নিয়ে আসেন, আমরা ক্ষুধার্ত। ফালইয়ানজুর আইয়ুহা আসকাতু আমা, খেয়াল রাখবেন কোন খাবারটা উত্তম, পবিত্র খাবার। আপনাকে শেষ জামানায় খাবার বেছে বেছে খেতে হবে, সব খাবার খাওয়ার দরকার নাই। ফ্রেশ এবং পবিত্র খাবারগুলো খুঁজে খুঁজে খান, না হলে আপনার ফিজিক্যাল স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে। প্রচুর খাবার আপনার চারপাশে ঘুরছে, যেগুলো ম্যানুফ্যাকচার এবং যেগুলোর মধ্যে ক্ষতিকর বিষয় আছে। দিব্যি খেয়ে যাচ্ছেন ভেজাল খাবার, এতে আপনার ফিজিক্যাল যে কন্ডিশন, স্ট্যাবিলিটি, ইমিউনি সিস্টেম, এটা দিন দিন কলাপস করছে। সামান্য সর্দি জ্বরের ভাইরাসে মানুষ মারা যেত না, এখন সামান্য সর্দি জ্বরের ভাইরাসে র্যাপিডলি মানুষ মারা যাচ্ছে। অ্যান্টিবায়োটিকে কাজ করছে না, ডাক্তারদেরকে জিজ্ঞাসা করবেন, অ্যান্টিবায়োটিক ওষুধও কাজ করছে না এখন। আপনার খাবারের ব্যাপারে সচেতন হন। আসহাবুল কাহফ ঘুম থেকে উঠে বলেছেন আমরা ক্ষুধার্ত, খাবার কিনতে যাচ্ছ যাও, কিন্তু খেয়াল রাখবে কোন খাবারটা পবিত্র। কি সেন্স, খেয়াল রাখবে কোন খাবারটা পবিত্র। আপনাকে এই ফিতনাময় যুগে খেয়াল রাখতে হবে কি খাচ্ছেন, ভিতরে কি যাচ্ছে। পবিত্র খাবার খুঁজে খুঁজে খান। একটা মেসেজ দেয়, 300 বছর পর পকেটে হাত ঢুকিয়ে মুদ্রা বের করেছেন। কত বছর পর? মুদ্রা দিয়ে বলেছেন খাবার কিনে আন। কি এমন মুদ্রা যার মান 300 বছরে কমে যায় নাই? কি এমন মুদ্রা? ইলেকট্রনিক মানি, ক্রেডিট কার্ড, পেপার মানি? নিঃসন্দেহে এমন কিছু ছিল, হয় গোল্ড দিনার অথবা সিলভার দিরহাম, এরকম কিছু ছিল হয়তো বা, যার মান 300 বছরেও পড়ে যায় নাই। মাশাআল্লাহ, আপনি এখন 1 বছর কাজ করেন, 1 বছর দৈনিক 12 ঘন্টা করে কাজ করেন, এবং 1 বছরে ধরেন আপনি 10 লাখ টাকা আর্ন করেছেন। এই 10 লাখ টাকাকে আপনি 300 বছর রেখে দেন, আপনার টাকার অস্তিত্বই থাকবে না। 300 বছর পর বের করে ওই যে দেয়ালের মধ্যে ওয়ালপেপার হিসেবে আটকা রাখতে হবে। আর আসহাবুল কাহফ 300 বছর পর মুদ্রা বের করেছেন, যা রুটি কিনে নিয়ে আসেন। ওই টাকা চলেছে ওই সময়। সমাজদার কে লিয়ে ইশারা কাফি, বুঝে নেন যা চলছে এগুলোর মধ্যে একটা প্রতারণা আছে। এবং দরিদ্রদের, দুর্বলদের, আমরা তো দুর্বলদের সম্পদকে এভাবে সাক করা হচ্ছে, রক্তের মতো চুষে ফেলা হচ্ছে। আপনি 1 বছর শ্রম দিয়েছেন, যে টাকাটা আর্ন করেছেন, যখন এই মানটা অর্ধেক হয়ে গেল, তার মানে আপনার অর্ধেক শ্রম তো কেউ নিয়ে চলে গেল। শুধু মুদ্রার মান কমে যায়নি, আপনার শ্রমটাও তো কেউ নিয়ে চলে গেল। আমি যদি আপনাকে বলি আমার ফার্মে কাজ করেন,
1 বছর কাজ করেন, আমি আপনাকে 6 মাসের স্যালারি দেব, করবেন? বা 1 বছর কাজ করেন, আমি আপনাকে 11 মাসের স্যালারি দেব, 1 মাসের স্যালারি দিব না, করবেন? আপনি 1 বছর কাজ করছেন, সম্পদ জমাচ্ছেন মাশাআল্লাহ ইলেকট্রনিক পেপারে মাশাআল্লাহ, এবং ভাবছেন যে এটা সাস্টেইন করবে, রেখে দিচ্ছেন, দেখছেন মান কমে যাচ্ছে, তখন আপনি আপনার শ্রমটা হারালেন। কে নিচ্ছে আপনার শ্রম? ওই যে পশ্চিমরা নিচ্ছে আপনার শ্রম, পশ্চিমরা চুষে নিচ্ছে। ওরা দেখেন দিন দিন রাইজ করছে, এরপরে আবার সুদ আছে, এর উপরে আবার সুদ আছে, তারপরে আবার এই যে আপনার যাকাতটাকে আমরা সরিয়ে দিচ্ছি, তখন আরো অবস্থা খারাপ, সমাজটা সাম্যাবস্থা থাকছে না, ইকোনমিক এটার মধ্যে ব্যালেন্স কমে যাচ্ছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। এই যে আসহাবুল কাহফের গল্পটা বললাম, গল্প বলতে ভুল হয়, এটা আসলে ঘটনা, সত্য ঘটনা, এটা গল্প বলা ঠিক হবে না, এটা সত্য ঘটনা। এই যে ঘটনাটা আমি বললাম, এই ঘটনার মধ্যে আপনার জন্য মেসেজ আছে যে কিভাবে আপনি দাজ্জালীয় সভ্যতার মধ্যে নিজের ঈমান আমল সেভ করবেন। আসহাবুল কাহফ যা করেছিলেন সেভাবে যদি আপনি এই যে ইলম অর্জন করে নিজেকে ঈমান ধরে রেখে আমল করে মানুষকে দাওয়াত দিয়ে পরে ফিতনা থেকে সরে আসতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। তার সামনে দাঁড়িয়ে ফাইট করাটা পসিবল হবে না, কারণ মসিহুদ দাজ্জালকে ইমামুল মাহদিও হত্যা করতে পারবেন না। শুনে রাখেন, মসিহুদ দাজ্জালকে ইমামুল মাহদিও হত্যা করতে পারবেন না। তাকে হত্যা করবে কে? ঈসা ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত মসিহুদ দাজ্জাল নিহত হবে না, এবং তার অনুসারী হবে জিউসরা। কারা? জিউসরা। এবং তারা পুরো বিশ্বটাকে শাসন করে ফেলবে, বিশ্বের প্রতিটা সেকশন, খাদ্য থেকে শুরু করে অর্থনীতি, পলিটিক্স, সামরিক বিষয়, প্রযুক্তি, আপনার মিডিয়া, সব তারা নিয়ন্ত্রণ করবে। নিয়ন্ত্রণ না করলে কেউ রুলিং স্টেট হতে পারে না, এবং সে ওয়ার্ল্ডকে রুল করে শাসন করবে। তারপরে দেখবেন যে ইমামুল মাহদি ঈসা ইবনে মারইয়ামের যুগটা আসছে, তার আগে আসবে না। এবং অলরেডি বিশ্বের জিওপলিটিক্স যারা বোঝেন তারা বুঝবেন, অলরেডি তারা ওখান থেকে পুরো বিশ্বের বিষয়গুলো নিয়ন্ত্রণ করে ফেলেছে অলরেডি। বিগত 100 এবং 70 বছর ধরে আমরা যখন জিলাপি খাচ্ছিলাম, তখন তারা অত দূর এগিয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আপনার করণীয় কি? আপনি বিশ্বকে উল্টাই দিতে পারবেন না এখন, এটা প্রথম কথা, এটা স্বীকার করতে হবে। এখন সেই অবস্থা নেই যে আপনি চ্যালেঞ্জিং কিছু করতে পারবেন না, বরং নিজের ঈমান আমল ধরে রাখাই ডিফিকাল্ট এখন। তো প্রথম কাজ আমার নসিহত হচ্ছে, পড়াশোনা করেন, প্রচুর জ্ঞান অর্জন করেন, এমন জ্ঞান যেটা আপনার কয় চোখ খুলবে? 2 চোখ। কার মতো? খিদির আলাইহিস সালাম। কার মতো? খিজির আলাইহিস সালাম। এবং আপনি দূরদর্শিতা লাভ করবেন, আপনি দূর পর্যন্ত দেখতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ নূর দিয়ে ইনশাআল্লাহ। এরপরে আপনি কি করবেন? মনের মধ্যে তাসকিয়া নিয়ে আসেন, পরকালীন চেতনা জাগান, এই যে হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকারের সংস্কৃতি বাদ দিয়ে দেন, মনটা ফ্রেশ রাখেন, আল্লাহ পাক আপনাকে নূর দিবে ইনশাআল্লাহ, শান্তি দিবে ইনশাআল্লাহ, প্রশান্তি দিবে। এরপর কি করবেন? যতটুকু জ্ঞান অর্জন করেছেন আমল বাড়িয়ে দেন। ফরজ করছেন মাশাআল্লাহ, ফরজের পর নফলগুলো বাড়িয়ে দেন। যখন ফরজের পর নফল বাড়াবেন, আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসেন, আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বলেন, জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এরপর তিনি সমস্ত ফেরেশতাদেরকে ডাকেন, ডেকে বলেন যে আল্লাহ তাকে ভালোবাসেন, আমি তাকে ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। এরপর ফেরেশতারা পৃথিবীবাসীকে বলেন যে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসেন, আমরাও ভালোবাসি, অতএব হে জমিনবাসী তোমরাও তাকে ভালোবাসো। এরপর ওই ব্যক্তির প্রতি জমিনবাসীদের মনের মধ্যে আল্লাহ পাক ভালোবাসা নাযিল করে দেন। কথা বুঝতে পারছেন? আত্মশুদ্ধি অর্জন করে, তাসকিয়া। এরপরে দৈনিক সুন্নাহর উপর আমল করেন, ডেইলি সুন্নাহ, 24 ঘন্টার কোনো সুন্নাহকে বাদ দিয়ে না। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করার চেষ্টা করেন। প্রত্যেকটা দিনকে কাজে লাগান, একটা দিন একটা রাত হিসেব করে করেন, নোট আউট করেন। আজকে কত টাকা নামাজ পড়েছেন, আজকে 5 ওয়াক্ত পড়েছেন কিনা, আজকে মানুষকে দাওয়াত দিয়েছেন কিনা, আজকে 1 টাকা সাদাকা করেছেন কিনা, আজকে ইসলামিক কোনো বই পড়েছেন কিনা, আজকে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছেন কিনা, নিজে নোট আউট করেন, নিজের আমল নামা সাজান, রাত্রেবেলা এরকম করে তাদাব্বুর করেন, আত্মসমালোচনা করেন। ঠিক আছে? পরের দিনটা যেন আজকের চেয়ে বেটার হয়, এই চেষ্টা করেন, এই চেষ্টা করেন। এরপরে আমি বলবো হালাল রিজিক সার্চ করেন। যুবকদেরকে বলবো যে হতাশ হবেন না, আল্লাহ পাক আপনাদের সাথে আছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যুবকদেরকে ভালোবাসেন, এবং যুবকদের জন্য আল্লাহ পাক আরশের ছায়া দিবেন ইনশাআল্লাহ। কোন যুবক? যারা যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। যা করেছেন ভাই করেছেন,
জেনা করেছেন, তওবা করেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। মদ খেয়েছেন, ছেড়ে দেন, এখন ছেড়ে দেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কাউকে কষ্ট দিয়েছেন, গুন্ডা মাস্তানি করেছেন, টিকটক জেনারেশনে ছিলেন, ক্যাসিনোতে গিয়েছেন, জুয়া খেলেছেন, গার্লফ্রেন্ডকে সময় দিয়েছেন, কি করেছেন, এখনই তওবা করে ফিরে আসেন, খালেস তওবা করেন, আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। টেনশন করবেন না, আল্লাহকে আপন করে নেন, আল্লাহ আপনাকে বন্ধু দিবেন, উলামায়ে কেরামের সোহবত দিবেন, ঈমান দিবেন, তাওহীদ দিবেন, সুন্নাত দিবেন, রিজিক দিবেন, পরিবার দিবেন, স্ত্রী দিবেন, সন্তান দিবেন, সব দিবেন, আল্লাহ পাক দিবেন। একদম টেনশন ফ্রি থাকেন এবং দ্বীনের পথে ফিরে আসেন।